ওয়েলকাম ব্যাক টু এসডি বায়ো। সর্বপ্রথম সবাইকে মহান ভারতের ৮০তম স্বাধীনতা বর্ষ উপলক্ষে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। এবং একটি আবেদনও রয়েছে যে যেই সরকার আসুক না কেন, যেই প্রশাসন আসুক না কেন, জনসাধারণের যেন বাক স্বাধীনতাটুকু কেড়ে না নেওয়া হয়। কারণ ইদানিং আকছার যা হচ্ছে, এই ভয়টা কিন্তু রয়েছে সবার মনে। তো যাই হোক, আজকে এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ নিয়ে বেশ কয়েকটি সংবাদপত্রের খবর যেগুলো রয়েছে সেগুলো আজকে জানাবো। তার সঙ্গে এসএসসি কি করতে যাচ্ছে তার কয়েকটা দিকও উঠে এসছে। যেমন এসএসসি নিয়োগ সংরক্ষণ নিয়ে মাননীয় শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় কি জানালেন সেই বিষয়টা, এবং নিয়োগ প্রক্রিয়া সম্ভব নয় এই সংরক্ষণ নীতিতে, নতুন যে সংরক্ষণ নীতি আসছে সেটা জানিয়ে দিলেন। যোগ্য শিক্ষকদের যে যৌথ মঞ্চ রয়েছে সেখান থেকে জানানো হয়েছে, এবং যোগ্য শিক্ষকদের ১,৫০০ নয়, প্রায় ৫,৮০০ জনের চাকরি চলে যেতে বসেছে এই সংরক্ষণ নিয়ম মেনে হলে, এরকম একটি ভয়ঙ্কর আশঙ্কা করা হচ্ছে। তার সঙ্গে এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে ২০১৬ সালের শিক্ষককে আর ফিরিয়ে আনা যাবে না, এবং ২৬,০০০ শিক্ষকের বেতন বন্ধেরও একটা আশঙ্কা করা হচ্ছে। তার সঙ্গে চেয়ারম্যান এও জানাচ্ছেন যে দ্রুত নিয়োগ, আবার সেই কথাটা আসছে, দ্রুত নিয়োগের জন্য আইনি পরামর্শ নেওয়া হচ্ছে, এরকম কথা সংবাদপত্রে এসছে। এবং একটি ভালো খবরও রয়েছে, আগামী সপ্তাহে এসএসসির চেয়ারম্যান যেটা জানিয়েছেন, আগামী সপ্তাহে নাকি ভালো খবর আসছে এই নিয়োগ সম্পর্কে তিনি জানাবেন। এবং হাইকোর্টে যে মামলাগুলো চলছে তার মধ্যে ১০ নম্বর মামলা খুবই গুরুত্বপূর্ণ, সেই মামলার মোড় কিন্তু ঘুরতে পারে আগামী শুনানিতে, এরকমই আশঙ্কা করছে অনেকেই। কেন সেটা বলা হচ্ছে সেই নিয়ে আজকে বলবো। এবং গ্রুপ সি গ্রুপ ডি আর ইডব্লিউএস নিয়ে অনেকের প্রশ্ন যে গ্রুপ সি গ্রুপ ডি তাহলে কবে নিয়োগ সম্পন্ন হবে, কারণ এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ এসএসসি জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারি পর্যন্ত এক্সটেনশান চাইবে। তো ধরেই নিলাম ফেব্রুয়ারিতে ২০২৭ তাদের নিয়োগ সম্পূর্ণ যদি হয়ে যায়, তাহলে এসএসসি গ্রুপ সি গ্রুপটি কবে নিয়োগ সম্পূর্ণ হতে পারে, এই সমস্ত ব্যাপারগুলো আজ আলোচনা করব। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, প্রথমেই এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাপারটা বলে দিই আগে, কারণ এসএলএসটি নবম, দশম, একাদশ, দ্বাদশ এসএসসি জানিয়ে দিয়েছে যে ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত এক্সটেনশান চাইবে, ৬ মাস, যেটা প্রায় ৬ মাস মতো চাওয়া হচ্ছে। অর্থাৎ এই ধরেই নিলাম যে ফেব্রুয়ারিতে নিয়োগ সম্পূর্ণ হয়ে যাবে। যদি সম্পূর্ণ, সে 7% ধরে হোক বা 17% ধরে হোক, যাই ধরে হোক না কেন, ফেব্রুয়ারির মধ্যে হবে। এবং যদি হয় তাহলে তারপরেই কিন্তু এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হবে। ম্যাক্সিমাম 2 মাস আর লাগবে, কারণ তার আগেই, পুজোর আগেই রেজাল্ট বার করে দেবে এসএসসির চেয়ারম্যান, সেটাও জানিয়ে দিয়েছেন। তো এই রেজাল্ট বেরোনোর পর কিন্তু তাদের ভেরিফিকেশান কাজও শুরু হয়ে যাবে। সেটা যখন নবম, দশমের গতিটা এগোবে, অর্থাৎ তাদের যখন কাউন্সিলিং চলবে, তখন কিন্তু হয়তো এদের ভেরিফিকেশান শুরু হবে, এবং তাহলে মার্চ বা এপ্রিলের মধ্যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগ কিন্তু সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা। এরকমই কিন্তু জানা যাচ্ছে, কিন্তু খুব সম্ভবত মার্চের মধ্যে হবে বলে জানা যাচ্ছে। তো এবার আসি আমরা কয়েকটি সংবাদপত্রে যে খবরগুলো পড়েছে, ওবিসি সংরক্ষণ নিয়ে স্কুলের নিয়োগে আইনি পরামর্শ নিতে চাইছে এসএসসির চেয়ারম্যান। এসএসসির তরফ থেকে জানানো হয়েছে গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের যে পরীক্ষা হয়েছিল তার পুজোর আগে প্রকাশ হবে, এই খবরটা আমরা সবাই জানি। ওবিসি জটিলতা নিয়ে চেয়ারম্যান যা বললেন সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ খবর, সেইটা একটু বলি। ওবিসি সংরক্ষণ নীতিতে 17 না 7% নিয়ম কার্যকর হবে, তার আইনি ও টেকনিক্যাল দিক রয়েছে। পরে যাতে এই নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করা যায়, এই কথাটা আবার বলছি। দেখুন, এসএসসি চেয়ারম্যান আবার বললেন, এরাও বলছেন দ্রুততা, সেই দ্রুততাটা কিভাবে হবে সেটাই আমি বুঝতে পারছি না। তো যাই হোক, স্বচ্ছতার সঙ্গে দ্রুত নিয়োগ করা যায় তার জন্য আইনজীবীদের কাছে পরামর্শ চাওয়া হয়েছে। এবং এই যে ভালো খবরটা বলছিলাম, একটা ভালো খবর দিয়েছেন, এবারে বলি। আগামী সপ্তাহের মধ্যে আমরা জানতে পারবো যে নিয়োগ প্রক্রিয়া চলছিল তাতে ওবিসি সংরক্ষণ নীতির কোন নিয়ম মানা হবে। ঠিক যে কারণটা গতকাল বলছিলাম যে এসএসসি কিন্তু 7% হবে না, 17% হবে, কোনো নোটিফিকেশান দেয়নি, যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড দিয়ে দিয়েছে, বা ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে রিক্রুটমেন্ট, যেটা 2023 না 24 সালের নোটিফিকেশান, তাকেও চেঞ্জ করে দিয়েছে, কিন্তু এর ক্ষেত্রে চেঞ্জ করতে পারছে না, কারণ ভয়ঙ্কর জটিলতা রয়েছে। এক্ষেত্রে অত সহজে চেঞ্জ করা যাবে না আইনি পরামর্শ না নিলে। অর্থাৎ আগামী সপ্তাহে, ধরে নিলাম সামনের সপ্তাহটা নয়, তারপরের সপ্তাহ
হয়তো আবার কাউন্সিলিং বা এই প্রক্রিয়াগুলো শুরু হতে পারে, এরকমই খবর। তারপরের খবর, 26,000 শিক্ষকের বেতন বন্ধের আশঙ্কা করা হচ্ছে এবং ওবিসি সংরক্ষণ ও চাকরি হারানো আরও 1,500 যোগ্য শিক্ষক, এটা 1,500 নয়, এটা বললাম 5,800 যোগ্য শিক্ষকদের চাকরি চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। সেই অঙ্কটা কিন্তু এবার আমি আপনাদের সামনে তুলে ধরবো। এসএসসি নিয়োগে ওবিসি সংরক্ষণ 7% ইঙ্গিত মন্ত্রীর, অর্থাৎ শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় তিনি বলেছেন যে একটা নির্দিষ্ট দিনের পর যত নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে সেটাকে মান্যতা দেওয়ার জন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর 7ই আগস্ট বিজ্ঞপ্তি জারি করেছে। তবে এখানে যে চাকরি চলে যাওয়ার কথাটা যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি তখন বলেছেন এই ব্যাপারটাই এসএসসি জানে, এসএসসি ভালো বলতে পারবে, অর্থাৎ তিনি এড়িয়ে যাচ্ছেন। একজন শিক্ষামন্ত্রী যার আন্ডারে সমস্ত নিয়োগ হবে তিনি কিন্তু এড়িয়ে যাচ্ছেন, তিনি কমিশনকে দায়িত্ব দিচ্ছেন। তো এই যে ঢিল ছোড়াছুড়ি এটা আগেও হয়েছিল, আবারও শুরু হয়েছে। এবার দেখুন 2025-এর এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চাকরি প্রার্থীদের দাবি এখন এসএসসি ওবিসি সংরক্ষণ 10% কমানো হলে তাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের ক্ষেত্রে নথি যাচাই ও নিয়োগ প্যানেল আমূল বদলে যাবে। যেটা আগের দিন বলছিলাম, পুরো প্যানেলটাই বদলে যাবে এবং আবার রিপ্যানেল হবে এবং আবার ইন্টারভিউ হবে কিনা জানি না, তবে কাউন্সিলিং আবার হবে, কারণ ইন্টারভিউতে নাম্বারের কম বেশি হলে সে কিন্তু কাউন্সিলিংয়ে স্কুল চুজের কিন্তু সমস্যা হবে। তো অনেক জটিল ব্যাপারগুলো রয়েছে, সেগুলো বলেছি আমি আগের দিন। একাদশ দ্বাদশ নবম দশমে যথাক্রমে 1,900 ও 3,900, মানে একাদশ দ্বাদশে 1,900 জন শিক্ষক, নবম দশমে 3,900 জন শিক্ষক যদি ওবিসি সংরক্ষণের পদপ্রার্থী রয়েছে তাদের কিন্তু চাকরিটা চলে যাবে, অর্থাৎ টোটাল 5,800 জনের চাকরি। এটা একটা ভয়ঙ্কর আশঙ্কা করা হচ্ছে। এটা যদি 7% হয় এরকম অবস্থা হবে, তখন সেই 5,800 ভ্যাকেন্সি ফিল আপ করার জন্য কিন্তু ফ্রেশাররা কিন্তু বড় সুযোগ পাবে, কিন্তু এখানে যোগ্য শিক্ষকরা কিন্তু বিরাটভাবে বঞ্চিত হবে, যে বঞ্চনাটা কিন্তু মাপ করা যায় না। তো এই রকম একটা খবর রয়েছে। ওবিসি সংরক্ষণ 7% কমানো হলে অনেক যোগ্য চাকরি পাবেন না, ফলে নিয়োগ প্রক্রিয়া ফের আইনি জটে আটকে যাবে, অর্থাৎ আবার নিয়োগ প্রক্রিয়া আটকে যাওয়ার একটা আশঙ্কা করা রয়েছে। তো এই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করার চেষ্টা করলাম যে এরকম কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি বা আইনি জট। এবার যেটা বলছিলাম 10 নম্বর মামলা এবার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কলকাতা হাইকোর্টে। তার কারণ এর আগে যে 10 নম্বরের জন্য মামলা হয়েছিল বা চলছিল সেগুলো স্কুল সার্ভিস কমিশন 10 নম্বরের জন্য তারা শুনানি করছিল বা তারা তাদের যুক্তি দিয়েছিল। রাজ্য সরকার বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকেও সেই 10 নম্বরের সওয়াল জবাব করা হয়েছিল এবং যোগ্য শিক্ষকরাও সেই একই সওয়াল জবাব। শুধু কয়েকজন ফ্রেশারদের যে মামলা ছিল তারা শুধু তার বিপরীতে করেছিল, অর্থাৎ রাজ্য সরকারও চাইছিল 10 নম্বর করতে, স্কুল সার্ভিস কমিশন চাইছিল, যোগ্য শিক্ষকরা চাইছিল। তিনটা দিক থেকে কিন্তু আইনজীবীরা চাইছিলেন, এইটার পক্ষে সওয়াল জবাব করেছিলেন যে 10 নম্বর থাকবে। কিন্তু এবার রাজ্য সরকার চেঞ্জ হয়েছে, এবার তাই কি পুরনো নিয়মটা মানবে? এদিকে শিক্ষামন্ত্রী বলেছেন এসএসসি রুল ধরে হবে, সেখানে তো 7% যদি হয়ে যায় এসএসসি রুল মানা হচ্ছে না, তাহলে এই রুলটা কি মানা হবে? এটাও একটা বড় কোশ্চেন, কারণ আগামী দিনে খুব সম্ভবত 21শে আগস্ট রয়েছে বা কলকাতা হাইকোর্টে যা শুনানি, এই 10 নম্বর মামলার শুনানি কি হয় সেটা কিন্তু গতি প্রকৃতি নির্ভর করবে এর উপর। এটাও যদি পরিবর্তন হয়ে যায় তাহলে পুরো প্যানেলটাই কিন্তু একদম জলে চলে যাবে, আবার রিপ্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দুদিক থেকে রিপ্যানেল হওয়ার সম্ভাবনা, 10 নম্বর মামলা, 2 নম্বর হচ্ছে ওবিসি সংরক্ষণ। এই দুটো জায়গা কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। এই এসএলএসটি কি নিয়োগ আদৌ হবে কি না, এই জন্য অনেকেই বলেছে যে কারো বাবার ক্ষমতা নেই এই নিয়োগটাকে সম্পূর্ণ করার জন্য করতে পারবে। তো দেখা যাক, ভবিষ্যৎ কথা বলবে। এবারে আসি এডিট অপশান নিয়ে। এডিট অপশান অবশ্যই 200% এডিট অপশান আসবে যদি 7% সংরক্ষণ হয়, কারণ ওবিসিকেও সংরক্ষণ এডিট করতে হবে এবং সেই 66টা জাতি যারা রয়েছে তারা ওবিসি শুধু পাবে, তাদেরকে এডিট করতে হবে এবং বাকি যারা রয়েছে তারা জেনারেল কাস্টে চলে যাবে। এবার যারা জেনারেল কাস্টে যাবে তারা কি ইডব্লিউএসের অ্যাডভান্টেজ পাবে? আমি বলছি হ্যাঁ পাওয়ার কথা, কিন্তু এই যে স্কুল সার্ভিস কমিশন এর জন্য কি রুল করবে বা আদালতের কাছ থেকে কি আইন নিয়ে আসবে তাদেরকে এডিট অপশান দেওয়ার জন্য, তবে দেওয়া উচিত বলে আমি মনে করি। কিন্তু এটা সম্পূর্ণ এসএসসির চেয়ারম্যান নিজেই বলতে পারছেন না, আইনি পরামর্শ নিয়ে বলবেন, আমি আর এর মধ্যে কি বলবো বলাটা ঠিক হবে না। তবে ইডব্লিউএসের ক্ষেত্রে তার ইডব্লিউএস অ্যাডভান্টেজ পাওয়া উচিত বলে আমার মনে হয়। তো এই ছিল আজকের ভিডিওটা অবশ্যই লাইক করে শেয়ার করুন।